৭৭-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নির্বাচক প্যানেলের এক সদস্য নিউজিল্যান্ড সফরের দলে ইমরুল কায়েসকে চাইলেও শেষ পর্যন্ত হেড কোচ ডমিঙ্গোর ইচ্ছাতে বাদ পড়েন বাঁহাতি ব্যাটার। ঘটনা জানার পর খেলাযোগের কাছে নিজের হতাশা ব্যক্ত করেছেন ইমরুল। ইস্ট জোনের হয়ে ইন্ডিপেন্ডেন্স কাপে তামিম ইকবালের সাথে পার্টনারশিপ গড়ে তোলার মুহূর্ত ছিল নস্টালজিয়ার মতো। আসরের উইকেট নিয়ে অন্য সব শীর্ষ ক্রিকেটারের মতো প্রশ্ন তুলেছেন ইমরুল। মোহাম্মদ মাইনুদ্দিনের ক্যামেরায় সিলেট থেকে রিয়াসাদ আজিমের পাঠানো রিপোর্ট। আপনাকে নিয়ে একটা ভাবনা ছিল সিলেকশন প্যানেলের, অনেস্টলি সেটা ছিল। একজন সিলেক্টর সেই ব্যাপারটা শেয়ারও করেছে, কিন্তু শেষ পর্যন্ত হেড কোচ চান না ইমরুল কায়েস শুড বি ইন দ্য টিম। এটা তো অনেক বেশি প্যাথেটিক নিশ্চয়ই। আপনি তো সেই উইনিং টিমের পার্ট হতে পারতেন, খেলেন না খেলেন। আপনি 10-12 বছর বা 15 বছর ধরে আপনি যে প্লেয়ারগুলো বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আপনি যদি তাদের ব্যাপারে এসে যদি নতুন করে একটা কথা বলেন, জিনিসটা খুব দুঃখজনক। কারণ আজকে মুশফিকুর রহিম, তামিম ইকবাল বা সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদ, তারা যে মাশরাফি মুর্তজা, তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যে শ্রম বলেন, যে পারফরমেন্স দিয়ে গেছে, এখন যদি একজন নট অনলি এই কোচ, অন্য কোচ এসে যদি বলে যে না আমি এই প্লেয়ারটাকে চাই না বা আমার হবে না, এটা আমাদের জন্য ক্ষতি। এটা হয়তো বা সে তার 3 বছর বা 4 বছরের একটা টাইমে সে তার প্ল্যান নিয়ে আগাবে, কিন্তু আলটিমেটলি এই 12 বছরে যে 15 বছরের সার্ভিস দেওয়া মানুষটার কিন্তু কেরিয়ারে ইনভেস্টমেন্টটা তার জন্য তো অনেক বড় একটা আমি বলবো যে একটা ক্ষতির ব্যাপার। ওর আন্ডারেই তো ম্যাচ খেললাম দুইটা, একটা হচ্ছে ইডেন গার্ডেন্সে আর একটা হচ্ছে ইন্দোরে ইন্ডিয়া সিরিজটা দিয়েছিল আসলে আমার সাথে ওর এইসব বিষয়ে কোনো কথা হয় নাই। আমি জাস্ট নর্মালি দুইটা ম্যাচ খেলতে গেছি, দুইটা ম্যাচ খেলে চলে আসছি, তারপরে ওইভাবে আর ন্যাশনাল টিমে তো ওর সাথেই আমি নাই কখনোই। তা আমি জানি না যে আমার সাথে সে আমার কাছ থেকে তার চাওয়াটা কি বা আমার রোলটা কি হবে। এরকম অপরচুনিটি তো আসলে হয় না। ওই মুহূর্তে আসলে ফিলটা কি হচ্ছিল, ওই মুহূর্তে ডিসকাশন কি হচ্ছিল? তামিম কিন্তু অনেক স্ট্রাগল করছিলেন, সম্ভবত 27 বল খেলে 9 রান করেছেন, যে জায়গায় আপনি মোটামুটি স্ট্রাইক রোটেট করে খেলার চেষ্টা করেছেন। হ্যাঁ, ওর জন্য একটু ডিফিকাল্ট, কারণ 4 মাস পরে বল ম্যাচ খেলতেছে, এটা ওর জন্য ইজি জিনিস ছিল না। বাট আমি যখন গেছি ব্যাটিংয়ে, ও বরং আমার মনে হচ্ছিল যে আবার সে ন্যাশনাল টিমে একসাথে ওপেন করতেছি, এই একটা ফিল হচ্ছিল আমার ভিতরে। হয়তো ওর ভিতরে নাই, ও হয়তো বা ওইটা ফিল করে নাই, ও নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করছিল। বাট উইকেটটা বললামই, উইকেটটা তো সহজ ছিল না, যার জন্য হয়তো ও স্ট্রাগল করছিল। ওই আর কি ভালো ফিল হচ্ছিল যে আবার সেই 2010 থেকে যে যতদিন আমরা একসাথে ওপেন করেছিলাম, মনে হচ্ছিল যে আবার আমি আর তামিম একসাথে ওপেন করতেছি। আফগানিস্তান কিন্তু বাংলাদেশে আসবে, ওয়ানডে সুপার লিগের হিসাব নিকাশটা ওইখানটায় রয়েছে। ইমরুল কায়েস, আপনি তো একজন ন্যাশনাল টিমের এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার হিসেবে কাজ করেছেন, আপনি আবারও হয়তো কামব্যাক করবেন। সো এরকম ইম্পর্টেন্ট দুটো প্রিপারেশনের জন্য যখন এরকম উইকেট, সেই জায়গায় কি আসলে প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হওয়ার সুযোগ থাকে কিনা? না, অবশ্যই না, কারণ আমি তামিমের সাথে কালকে এটা নিয়ে আলাপ করছিলাম যে আমরা বলছিলাম যে এরকম উইকেটে যদি আফগানিস্তানের সাথে আমরা ম্যাচ খেলি, এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ওদের অনেক ভালো বলে স্পিনার আছে। আর আমাদের ব্যাটসম্যানদের অবশ্যই উচিত যে বিপিএলের আগে এরকম একটা উইকেট হোক যেখানে ব্যাটসম্যানরা রান করুক, বোলাররাও তারা হেল্প পাবে, তাহলে বিপিএলে গিয়ে কনফিডেন্স নিয়ে সাথে ব্যাটিংটা করতে পারবে। তো যদি আমরা এখান থেকে যদি রানটা না করতে পারি বা আমরা যদি কনফিডেন্সটা না নিয়ে যাই, তাহলে তো বিপিএল খেলা না খেলা একই ব্যাপার। অপার সম্ভাবনাময় সাদমান, টেস্ট ক্রিকেটার সাদমান, ওপেনিং ব্যাটসম্যান সাদমান, এসব বিশেষণে বিশেষায়িত ক্রিকেটার জাতীয় দলের ওপেনিং স্লটে এখন নিয়মিত মুখ। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পারলেন? 3 বছরের টেস্ট ক্যারিয়ারের 250 আর একটা সেঞ্চুরি, দলের চাহিদা পূরণ করতে পারছেন তো ঠিকঠাক? খালিদ জামিলের রিপোর্ট। শেষ ভালো যার সব ভালো তার, প্রবাদের সত্যতা প্রমাণিত। কিন্তু শুরুটা ভালো না হলেও অনেক ক্ষেত্রেই পড়তে হয় বিপাকে। শুরুর ভুল শুধরে নেয়ার সুযোগ সবসময় সব ক্ষেত্রে সম্ভব হয় না। ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথাই ধরা যাক। 2 ওপেনিং ব্যাটসম্যান শক্ত একটা ভিত এনে দিতে পারলে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলা যায়, আর সে কারণেই ওই স্লটে সবচেয়ে নির্ভরযোগ্যরাই খেলে থাকেন।
বাংলাদেশ দলে সব ফরম্যাটে ওপেনিং ব্যাটারের জায়গায় তামিম ইকবাল সার্ভিস দিয়ে চলেছেন দীর্ঘ সময় ধরে, কিন্তু টাইগার ক্রিকেটের কপাল খারাপ, এত বছরেও তামিমের বিকল্প তো দূর, তার একজন নির্ভরযোগ্য পার্টনারই খুঁজে পাওয়া যায়নি। তার ফলাফল তো চোখের সামনে। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে বেশি চোখে লাগছে টেস্ট স্পেশালিস্ট ওপেনার সাদমানের পারফরমেন্স। ঘরের মাঠে ৭৬ রানের ইনিংস দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশা জাগানিয়া এক শুরু পেয়েছিলেন। ক্যারিয়ারের টানা ৩ ম্যাচে গড়ে রান তুলেছেন প্রায় ৪০ করে। সেই ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেননি। গড় নেমে এসেছে ২৫-এ। ৩ বছরের ক্যারিয়ারে 50+ ইনিংস খেলেছেন ৩টা, তার একটা সেঞ্চুরি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে যখন টাইগারদের জয় জয়কার, ওপেনার সাদমান সেখানেও ছিলেন নিষ্প্রভ। 2 ইনিংস মিলে 25 রান। দ্বিতীয় টেস্টে টাইগারদের বিপদের সময়ও ধরতে পারেনি হাল। গেল 8 টেস্ট ইনিংসে সাদমানের সর্বোচ্চ স্কোর 22, তাই তার ব্যাটিং ক্যালিবার নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কিন্তু বিকল্পই বা কোথায়? তাই ঘুরে ফিরে আবারও সেই ইমরুল কায়েসকে দলে দেখতে চান অনেকেই। সামনে এগিয়ে নেয়ার কোনো কাণ্ডারি যেহেতু পাওয়া যাচ্ছেই না, পেছনে না হেঁটে তখন উপায় বা কি? খালিদ জামিল, একাত্তর। বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্টে প্রাণের সঞ্চার হয়েছে। এই আসরে খেলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছেন জাতীয় দলের 3 বড় তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ। ফিটনেসে কিছুটা ঘাটতি রয়েছে সাকিবের, দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটের তামিম। তবে রিয়াদ ছন্দে আছেন। ওদিকে মোহাম্মদ আশরাফুলের কাছে এবারের বিসিএল অনেক কিছু প্রমাণের মঞ্চ। রহমান পেয়ারের রিপোর্ট। হঠাৎ করেই উত্তাপ ঘরোয়া আসরে সবার আগ্রহের কেন্দ্রে নয় স্বপ্ন, এটাই সত্য। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্টের শোভা বাড়িয়েছে রাঘব বোয়ালরা। সিলেটে মাঠের খেলায় প্রাণ ফিরিয়েছেন সাকিব, তামিম, রিয়াদের মতো তারকা, যেখানে আশরাফুল জারি রেখেছেন ফিরে আসার লড়াইটা। টি-20 বিশ্বকাপের পর ফের মাঠে সাকিব আল হাসান। বিসিএলে খেলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতিটা সারতে চান। 2টো ম্যাচ খেলে যাচাই করে নিয়েছেন নিজেকে, সেরাটা যে দিতে হবে বাংলাকে। ফিটনেস নিয়ে একটু হলেও ভুগছেন, বিপিএল এর আগেই পুরো ফিট হবেন। 2 ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের পারফরম্যান্স খুব একটা মন্দ না, তবে আরো পরিশ্রম করতে হবে যদি ফিরে পেতে চান নিজের সেরাটা। বাংলার মহারাজের ব্যাটিং এর চেয়ে বোলিংটাই ধারালো বেশি। বুঝে নিয়েছেন কোথায় কোথায় করতে হবে উন্নতি। আরেক মহাতারকা তামিম ইকবাল 2 মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। বাংলার ওডিআই দলের লাগামটা তার হাতে। নেতার ছন্দে ফেরাটা তাই মহা গুরুত্বপূর্ণ। একটাই ম্যাচ খেলেছেন, বড় রান করতে না পারলেও আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন। হয়তো বিসিএল এর সামনের ম্যাচগুলোতেই দেখা যাবে পুরনো তামিমকে। দারুণ ছন্দে আছেন টি-20 কাপ্তান মাহমুদুল্লাহ। বাংলাদেশ ওডিআই দলে সব সময় গুরুত্বপূর্ণ হয় তার অবদানটা। বল হাতেও দেখিয়েছেন তেলেসমাতি, তুলে নিয়েছেন সাকিবের উইকেটখানি। এক ম্যাচে রিয়াদের সংগ্রহ 43 রান। বাকি ম্যাচগুলোতে ছন্দটাকে ধরে রাখতে চান। বিপিএলে তিনি ঢাকার কাপ্তান। বাংলার ক্রিকেটের প্রথম গ্লোবাল স্টার আশরাফুল কতবারই তো ফুটিয়েছেন আশার ফুল। ক্যারিয়ারের শেষ বেলাতে এসেও খুঁজছেন আলোর রেখা। পূরণ করতে পারবেন তো সমর্থকদের প্রত্যাশা। বিপিএলে দল পাননি আশরাফুল, তাকেই প্রমাণ করতে হবে সিদ্ধান্তটা ভুল। রানের ফোয়ারা যদি ফোটাতে পারেন বিসিএলে, অনেক কিছুর জবাব দেয়া হয়ে যাবে নীরবে। রহমান পেয়ার, ৭১। যে প্রস্তুতির জন্য আয়োজন, সেই প্রস্তুতির রসদ আসলে কোথায়? সিলেটের মরা উইকেট নিয়ে ক্রিকেটার কোচরা অসন্তুষ্ট বেজায়। রান নেই, ব্যাটসম্যানদের মাঝে চরম বিরক্তি। ক্রিকেটাররা বলছেন এমন বাজে উইকেটের কোনো ব্যাখ্যা নেই। সাকিব, তামিম, রিয়াদরা খেললেও সব সৌন্দর্য হারাচ্ছে খারাপ উইকেটের কারণে। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ইন্ডিপেন্ডেন্স কাপের 2 ম্যাচ খেলে সাকিব সিলেট থেকে ঢাকা ফিরে গেছেন। তবে যেই প্রস্তুতির জন্য এসেছিলেন সেটা একরকম ভেস্তে গেছে চরম বাজে উইকেটের খপ্পরে। ভারতীয় কিউরেটর সঞ্জীব আগরওয়ালের কাছে ব্যাখ্যা চেয়েও নাম্বার 1 যৌক্তিক কোনো উত্তর কি পেয়েছেন? শুধু সাকিবই না, সিলেটের উইকেটে চরম বিরক্তি সব ক্রিকেটারদের মাঝেই। 2.5 বছর পর যেখানে ঘরোয়া ওয়ানডেতে খেলার সুযোগ এসেছে, তখন এমন মরা উইকেটে
কেই বা খেলতে চাইবে। বিপিএল আছে, একই সঙ্গে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অথবা টি-20 ফরম্যাটের একটা খেলা আয়োজন করার কথা রয়েছে সিলেটে। এটা নিশ্চয়ই হতাশাজনক। আমরা আসলে এটা আশা করি নাই কোনো সময় যে উইকেটটা এত বাজে হবে। এখানে উইকেটটা আসলে যতটুকু আমরা খারাপ মনে করেছিলাম তার থেকেও বেশি খারাপ, কারণ না পেস বলে ওই রকম কিছু হচ্ছে, না আপনার হচ্ছে যে স্পিন বলে, কারণ ইভেন থাকতে হবে ব্যাটসম্যানদের জন্য, ব্যাটসম্যানরা খেলবে, সেখানে বল অনেক সময় অনেক ডাউন হয়ে যাচ্ছে, অনেক সময় এক্সট্রা বাউন্স করতেছে। আসলে ইভেন না থাকলে সেখানে আসলে স্পোর্টিংভাবে ব্যাটসম্যানদের জন্য প্রবলেম, সেখানে ব্যাটসম্যানরা কিছু শিখতেও পারবে না। আর আমরা যে বলার সেই হিসেবে আমি জানি যে শুধু অফ কাটার বা স্লোয়ার ডেলিভারি দিলে ব্যাটসম্যানরা কিছুই করার থাকে না এই উইকেটে। ক্রিকেটারদের প্রিপারেশনের জন্যই আসলে বিসিএল এর লঙ্গার ভার্সনটাকে শর্ট করে এনে এই ওয়ানডে ফরম্যাটের খেলা হচ্ছে। কি মনে হচ্ছে, 4টা ম্যাচে 8টা ইনিংসে মাত্র 2টা 2 ইনিংস আমরা দেখতে পেলাম, ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে, এটা কি আসলে প্রপার উইকেট কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? ডেফিনেটলি আমার মনে হয় না এটা প্রপার উইকেটটা যেরকম এক্সপেকটেশন করছিলাম আসলে ওরকম এক্সপেকটেশন অনুযায়ী আমরা উইকেটটা আসলে পাইনি। আমরা হয়তো বা উইকেট যেহেতু ওয়ানডে ক্রিকেট ওখানে 250-300 হলে জিনিসটা একটু ভালো লাগতো আর কি। এখনও কারোর একটা বড় সেঞ্চুরি কিংবা বড় একটা রান কিন্তু এখনও দেখা পাইনি আমরা। আসলে 4 ম্যাচে এখন পর্যন্ত 50 হয়েছে 6টা, পাশের আউটার মাঠেই 5 হাফ সেঞ্চুরি, অথচ মূল ভেন্যুতে মোটে 1টা। কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 80ও ছুঁয়নি, দলীয় সংগ্রহ একবারও 200 পেরোয়নি, সর্বোচ্চ 193। এক্ষেত্রে বাংলাদেশ বোর্ড অবশ্যই সামনে উদ্যোগ নেবেন। উইকেট ভালো করার জন্য আসলে একটু কাজ করা দরকার। যদি উইকেট একদমই আগের মতন ফ্ল্যাট থাকতো তাহলে কিন্তু পেস বোলার বের হতো না। সেক্ষেত্রে আপনি যদি দেখেন পেস বোলার বের হচ্ছে বিকজ অফ উইকেট আগের চেয়ে অনেকটা হলেও বেটার। অনেকদিন পরে আসলে খেলা হচ্ছে, সাদা বলে এই জন্য হতে পারে, আর নতুন একটা মাঠে খেলা হচ্ছে এই জন্য হতে পারে। আশা করি ডে বাই ডে ইমপ্রুভ হবে। এনামুল বিজয়ের আশার বাণী সত্যি হবার অবশ্য কোনো গ্যারান্টি নেই। প্রায় 5 বছর ধরে কাজ করা মিস্টার আগরওয়ালের উপর ক্রিকেটারদের ভরসাও হয়তো নেই। তার বানানো উইকেটেই এই মাঠের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ মাত্র 4 দিনে টেস্ট হেরেছে। সামনে বিপিএল কিংবা আফগানিস্তান সিরিজের সৌন্দর্যটাই পানিতে ভেসে যাবে যদি এমন বাজে উইকেট থাকে। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। 17 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন লিটন দাস। উসমান খাজা আর মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটারদের পেছনে ফেলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 15তম অবস্থানে এলকেডি। চলতি বছরে 2 টেস্ট খেলা লিটনের ঝুলিতে আছে 150 আর 1টা সেঞ্চুরি। ব্যাটিং গড়টাও 65-র বেশি। 21 সালেও দারুণ ছন্দে ছিলেন নান্দনিক লিটন। নাজমুল রানার রিপোর্ট। দুরন্ত দারুণ সুন্দর সাবলীল বলতে যা বোঝায় তার সবটাই যেন ভর করেছে লিটনের ব্যাটে সাদা পোশাকে। রঙিন পোশাকে ছন্ন ছাড়া লিটনে যে আক্ষেপ জাগে তার পুরোটাই যেন মিটে যায় এই সাদায়, লিটন গোলক ধাঁধায়। সাদার মাঝেই যে লুকিয়ে থাকে সব রং, সব মায়া জাগে সফেদ শুভ্রতায়। লিটন দাস যেন সে কথাই গেছেন জেনে, নিয়েছেন সে কথা মনে প্রাণে। তাই ক্রিকেটের লিওনার্দো দা ভিঞ্চি হয়ে 22 গজের প্রতি ইঞ্চিতে ছড়িয়ে যাচ্ছেন মুগ্ধতা। কেবল নান্দনিক নয়, র্যাঙ্কিংয়ের খতিয়ানেও এগিয়ে গেছেন বহু দূরে। ক্রাইস্ট চার্চি লিটনের ব্যাটে পড়ল ফুল চন্দন, হতাশার গল্পেও প্রলোভ দিয়ে গেল দারুণ মাধুর্য। হাজির হলো এক সত্য সুন্দর প্রতিমা প্রতিম দারুণ চিত্র। লিটন বোঝালেন দুঃখের ভেতরেও থাকে পরম সুখ, হাসি কান্নার এ জীবন বড্ড বেশি বিচিত্র। এমন লড়াই অবজ্ঞা করবে র্যাঙ্কিংয়ের সেই সাহসটাই বা আছে কোথায়? তাই তো লাফিয়ে উঠে গেছে লিটনের গ্রাফ, 17টা সিঁড়ি অনায়াসে ডিঙিয়ে গেছেন। টেস্ট ক্যারিয়ারে এখন তার সেরা র্যাঙ্কিং, আছেন 15তম অবস্থানে। মোহাম্মদ রিজওয়ান থেকে ওসমান খাজা সবাই পড়ে গেছেন তার নিচে। তালিকায় সবার উপরে আছেন অজিদের লাবুসানে। 21 সালটাও দারুণ গেছে লিটনের। 7 টেস্টে পেয়েছেন 5টা 50, একটা শতকও হাঁকিয়েছেন। 50-এর কাছাকাছি ছিল তার ব্যাটিং গড়। 2022-এর শুরুটা হয়েছে আরো দারুণ, চোখ জুড়িয়েছে লিটনের কারবার। 2 টেস্টে 3টা ইনিংস খেলা লিটনের গড় 65-র বেশি। 100-র পাশে আছে একটা 50ও। ব্যাটে পেয়েছেন প্রায় 200 রান। পজিশন বদলে গেছেন লিটন, সব আধারের মাঝেও আলো হয়ে জ্বলছেন। লঙ্গারের লিটনকে শর্টারে ওপেনিংয়ে নামানোটাই কি তবে কাল হয়ে যাচ্ছে? এবার কি ওয়ানডে আর টি-20-র জন্য ম্যানেজমেন্ট লিটনকে ভিন্ন পজিশনে খেলানোর কথা ভাববে? কারণ টেকনিক আর টেকটিসে পূর্ণ যে লিটন দাস, তাকে ঠিকঠাক কাজে না লাগানো গেলে ক্রিকেটেরই হবে বেশ ক্ষতি।
সম্পদের সঠিক ব্যবহার না জানলে যে থমকে যায় উন্নতি। নাজমুল রানা, ৭১। ঘরোয়া ফুটবলে মানহীন রেফারিং হয়ে উঠেছে ফুটবলের উন্নতির বিস্ফোরা। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবার জানালেন সৌহার্দ্যপূর্ণ প্রতিবাদ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন দিয়েছেন আশ্বাস, সমস্যার সমাধান হবে। অর্ণব বাপির রিপোর্ট। গেল ৬ জানুয়ারি ফেডারেশন কাপে মোহামেডান রহমতগঞ্জ সেমিফাইনাল। ৬৭ মিনিট ১-০ গোলে এগিয়ে মোহামেডান। সাদা কালোদের উৎসবের সব আয়োজন ভেস্তে দেয় রেফারির একটা বিতর্কিত সিদ্ধান্ত। মেসিডোনিয়ান ফুটবলার জেসমিনকে লাল কার্ড দেখানো রেফারির ভুল নাকি ইচ্ছাকৃত ভুল? ১২ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে খেলার স্বপ্নের মৃত্যু ওখানেই। কোটি টাকা খরচ করে দল গড়েও বাজে রেফারিং এর শিকার মোহামেডান। ক্লাব কর্তারা বাফুফে সভাপতির সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় জানিয়েছেন নানা অসঙ্গতির কথা। আমরা অনেক আলোচনা করেছি কিভাবে সামগ্রিকভাবে ফুটবলের উন্নয়ন করা যায় দেশে। যে কোনো টিমকে হারানোর যোগ্যতা রাখে যদি প্রপার জাজমেন্ট পায়, খেলা অনুযায়ী যদি অনুশাসনটা পায় বা মাঠের ম্যানেজমেন্ট যদি ওরকম থাকে। সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ যেন বাংলার ফুটবলের এক সার্কাস টুর্নামেন্ট। অভিযোগের পাহাড় জমেছে। মাঠের খেলায় রেফারিদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। মোহামেডানের আগে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় সাইফ স্পোর্টিং ক্লাব। আমরা রেফারির তরফ থেকে একটা অত্যন্ত দৃষ্টিকটু এবং একেবারেই ন্যাক্কারজনক একটা সিদ্ধান্তের শিকার হয়েছি। ফুটবলের স্বার্থে আগেই নাম প্রত্যাহার করে বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধা সংসদ আর উত্তর বারিধারা। তবে যারা খেলছে তাদের জন্য আদৌ কি ছিল লেভেল প্লেইং ফিল্ড? I believe in one thing, the show must go on. কে খেললো না, অফকোর্স খারাপ লাগে, বাট দেন এগেন ফেডারেশন ইজ বিগার দেন এনিবডি। It's football. Football is bigger than anybody. দেশের ফুটবলের গৌরব আর ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে মোহামেডানের নাম। ক্লাবটির বর্তমান কমিটি চেষ্টা করছে হারানো গৌরব ফিরিয়ে আনার। আমরা কিভাবে আমাদের ক্লাবটাকে, এখন তো আর এই বছরের জন্য আর কিছু করতে পারবে না, উনি কিছু সাজেশন দিয়েছেন, সেগুলি আমরা নিয়েছি। বিকজ উই ওয়ান্ট টু মেক মোহামেডান ক্লাব অলসো স্ট্রঙ্গার। And I'm very happy Mohammedan has a new management group. They're working. Aboni is also reviving. Bosudhara আছে, সাইফ আছে। All these clubs are our club. So we will support everybody. মানহীন রেফারিং যেন বাধা না হয়ে দাঁড়ায় দেশের ফুটবলে। তাই জোরালো দাবি পেশাদার লিগে বিদেশ থেকে যেন রেফারি আনা হয়। অর্ণব বাপি, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।